সন্দেশখালী কাণ্ডে আটক করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে এবং তাকে আটক করে বাঁশটুনি থানায় নিয়ে আসা হয়েছে। কি বলছেন তিনি শুনবো। মমতা ব্যানার্জির জন্যই ওটা করা হয়েছে, পুলিশের অপদার্থতার জন্য আজকে সন্দেশখালীর মানুষ এই বিপদের মধ্যে পড়েছে। মমতা ব্যানার্জি না চাইলে হবে না। তখন বলেছি শাহজাহান কোথায় কোথায় ছিল, শাহজাহান কোথায় আছে গোটা রাজ্যের মানুষ জানে, সন্দেশখালীর মানুষ জানে। সেই জন্যই আজকে নিরাপদ সর্দারকে এইভাবে পেয়াদা পাঠিয়ে গুন্ডা পাঠিয়ে, ওরা কে গুন্ডা না পুলিশ কেউ জানে না, এইভাবে স্বৈরাচারী শাসন চলে, এইভাবে কোনোদিন গণতন্ত্র চলতে পারে। অবভিয়াসলি আমরা যা আইনত করার সেটা অবশ্যই করব। অলরেডি কমিশনার অফ পুলিশকে কমিউনিকেট করা হয়েছে, দেখা যাক কি হয়। না হলে আমরা নিশ্চিতভাবে আদালতে যাবো বলেই তো প্রস্তুতি নিচ্ছি। কখন বেরোতে পারবেন উনি বা ওনাকে কি কেউ জিজ্ঞাসাবাদ করতে আসবে? পুলিশ সেটা এই বাঁশদ্রোণী থানা বলবে। কেন নিয়ে এসছে এখনো পর্যন্ত অন ক্যামেরা বলছি এখনো পর্যন্ত জানানো হয়নি। এখন 12টা 35 বাজে, 10টার সময় নিয়ে এসছে, 2 ঘন্টা 35 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত নিরাপদ সর্দারকে জানানো হয়নি যে তাকে কেন বাঁশদ্রোণী থানায় আনা হয়েছে। এটা কি গণতন্ত্র চলছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারিতা, কি রাজতন্ত্র, রানীমার রাজতন্ত্র চলছে? দেখুন, অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পুলিশ ওকে জানাচ্ছে যে কেন নিয়ে এসছে। যদি তা না হয়, ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে সে থানায় এসছে, 10 থেকে 12 জনকে পেয়াদাকে পাঠিয়েছিল, তারা পরিচয় দিয়েছে পুলিশের, কিন্তু আদৌ পুলিশ কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা সমস্ত বিষয়টাই দেখছি এবং আমাকে অন্তত পক্ষে কোনো জানানো হয়নি কে আসবে, কে নিয়ে আসবে। কে আসবে বলে কি একজন ভারতীয় নাগরিকের তার যে অধিকার সেটাকে কাটেল করা যায় নাকি? এসপি আসবে বলে তাকে থানায় তুলে আনবেন? কোথা থেকে কে কোন রাজা আসবে, কোন রানী আসবে তাই বলে একজন ভারতীয় নাগরিককে ধরে এনে থানায় বসিয়ে রাখবেন? এসপি আসবে তার বাড়িতে দেখা করতে হবে? আমাকে যা ইনফর্ম করেছে নিরাপদা, তাতে 10 থেকে 12 জন পরিচয় দিয়েছে পুলিশ। আমি জানি না সে আদৌ পুলিশ নাকি গুন্ডা, নাকি মমতার গুন্ডা, মমতার পেয়াদা। এখনো পর্যন্ত আমাকে যা জানিয়েছে তাদের কিছু ছিল না। এখানে নিশ্চিতভাবে দেখা যাচ্ছে যে একদিকে যেমন নিরাপদ সর্দার তার বক্তব্য, তার আইনজীবী বললেন তারা আইনি সহায়তা নেবেন, অন্যদিকে বিক্ষোভ বামেদের কিন্তু চলছে একেবারে বাঁশদ্রোণী থানার গেটের সামনে। এবং এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু তাদের বক্তব্য যে তারা এই বিক্ষোভে কিন্তু তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না নিরাপদ সর্দার তাকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত থানার তরফ থেকে তাকে মুক্তির বিষয় নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। একেবারে থানার তরফ থেকে, পুলিশের তরফ থেকে নিরাপদ সর্দারকে কিছুই জানানো হয়নি। কি কারণে তাকে এভাবে আটক করা হলো, আইনজীবী ফিরদৌস সামির তার বক্তব্য আমরা শুনে নিচ্ছিলাম। অন্যদিকে বাঁশদ্রোণী থানার ঠিক সামনে সিপিএম এর এই বিক্ষোভ, যতক্ষণ না পর্যন্ত নিরাপদ সর্দারকে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এইভাবে বিক্ষোভ দেখাবেন, এমনটাই জানাচ্ছেন সিপিএম কর্মী সমর্থকেরা। এবং পুলিশকে জবাব দিতে হবে যে কি কারণে নিরাপদ সর্দারকে এভাবে আটক করা হলো। এমনই বক্তব্য এই সমস্ত সিপিএম কর্মী সমর্থকদের। এখনো চলছে বাঁশদ্রোণী থানার সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি, অবিলম্বে মুক্তি দিতে হবে নিরাপদ সর্দারকে, দাবি জানাচ্ছেন সিপিএম কর্মী সমর্থকেরা।